ওয়েলকাম টু লার্ন ফি একাডেমি। আজকের ভিডিওতে দেখব কিভাবে মোবাইল দিয়ে একটি নেটিস ওয়াইফাই রাউটার সম্পূর্ণভাবে কনফিগার করা যায়। তো প্রথমে আমরা রাউটারটি অন করব। রাউটার অন করার পরে মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে চলে যাব। ওয়াইফাই সেটিংয়ে গেলে নেটিস নামে একটি ওয়াইফাই নাম দেখতে পাবো। সেখানে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। নামের উপরে ক্লিক করলে যে পাসওয়ার্ডটি চাইবে সেটা আমি দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটি রাউটারের নিচে একটি স্টিকারের মধ্যে লেখা থাকে। পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হওয়ার পরে আমি এই রাউটারে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমার একটি ব্রাউজার লাগবে। অপেরা মিনি, গুগল ক্রোম অথবা ইউসি ব্রাউজার, যে কোনো ধরনের একটি ব্রাউজার হলেই আমি এই রাউটারের পেজে অ্যাক্সেস করতে পারবো। এক্ষেত্রে গুগলের একটি ব্রাউজার থাকে। এই ব্রাউজারটি দিয়ে আমরা চাইলেও অ্যাক্সেস করতে পারবো না। তো এই ব্রাউজারটি বাদ দিয়ে আমি যে কোনো একটি ব্রাউজারে ঢুকছি এবং ব্রাউজারে ঢোকার পরে যেখানে ওয়েবসাইটের অ্যাড্রেস লেখার একটি ঘর থাকে সেখানে আমি এই রাউটারের আইপি লিখব। আইপিটি হচ্ছে 192.168.1.1। এই আইপিতে ওকে করার পরে আমরা একটি নেটিসের ওয়েবসাইট দেখতে পাবো। এই ওয়েবসাইটের মধ্যে গেলে প্রথমে ইন্টারনেট কানেকশন একটি অপশন থাকবে। সেখান থেকে আমার ইন্টারনেট কানেকশনটি যদি পিপিওইর মাধ্যমে নেওয়া হয়ে থাকে তাহলে পিপিওই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে সেভ দিব। আর যদি আমার ইন্টারনেট কানেকশনটি আইপির মাধ্যমে হয়ে থাকে তাহলে আমি আমার আইপি বসানোর জন্য স্ট্যাটিক আইপিতে ক্লিক করব। স্ট্যাটিক আইপিতে ক্লিক করার পরে আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ট ডিফল্ট গেটে প্রত্যেকটি ঘরে আমার আইপিগুলো বসাবো। বসানোর পরে নিচে এসে দেখতে পাবো ওয়্যারলেস একটি অপশন আছে। এই ওয়্যারলেস সেকশনে গিয়ে আমি প্রথমেই নেটিস নামটি কেটে আমার নিজের ওয়াইফাই নামটি বসাবো। এরপর নিচে একটি পাসওয়ার্ডের ঘর থাকবে। পাসওয়ার্ডটি নিজের মতো বসিয়ে নিচের দিকে এই সেভ বাটনে ক্লিক করলে আমার রাউটারটি সম্পূর্ণভাবে সেট আপ হয়ে যাবে এবং সেভ দিলে সেভ হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো মোবাইলের উপরে ওয়াইফাই সিগন্যালটি ডিসকানেক্টেড হয়ে গেছে। এরপর আমরা মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে গিয়ে ওয়াইফাই পাসওয়ার্ডটি দিলেই ইন্টারনেট কানেকশনটি পেয়ে যাব। এখন এতটুকু পর্যন্ত আমাদের পুরোপুরি ওয়াইফাই রাউটারটি সেট আপ করা শেষ। এরপরেও আমরা আরও কিছু বাড়তি কাজ করব যাতে ওয়াইফাই রাউটারটা খুবই সিকিউর থাকে। এর জন্য আমরা এই রাউটারে যাতে যে কেউ চাইলেও লগ ইন করতে না পারে এর জন্য একটি পাসওয়ার্ড সেট করে দিব। তো আবার আমি রাউটারের ওয়েব পেজে চলে যাব। সেখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর বাম পাশে নিচের দিকে আসলে সিস্টেম টুলস একটি অপশন পাবো, সেখানে ক্লিক করব। এখান থেকে পাসওয়ার্ড যেই লেখাটি আছে সেখানে ক্লিক করব এবং ডিসপ্লের উপরের দিকে গিয়ে একটু জুম করলে দেখতে পাবো ইউজার নেম এবং পাসওয়ার্ডের 3টি ঘর রয়েছে। এখানে আমি যেই পাসওয়ার্ডটি বসাবো সেটি পরবর্তীতে আমি রাউটারে অ্যাক্সেস করতে চাইলে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসানো লাগবে। তো আমি নিজের মতো একটি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসানোর পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখব রাউটারে লগ ইন করার জন্য একটি পপ আপ উইন্ডো আসবে। এখানে যদি আমি পাসওয়ার্ডটি দেই তাহলেই আমি রাউটারের পেজে ঢুকতে পারবো। আমি একটু এই জিনিসটা ক্লিয়ার করার জন্য ব্রাউজারটা কেটে আবার ওপেন করে দেখাচ্ছি। এরপর আমরা আরেকটি ছোট কাজ করব, সেটা হচ্ছে রাউটারের রিমোট ম্যানেজমেন্ট অন করব। রিমোট ম্যানেজমেন্ট অন করার জন্য আবার পুনরায় চলে যাব অ্যাডভান্স অপশনে। সেখান থেকে সিস্টেম টুলস থেকে রিমোট ম্যানেজমেন্ট লেখাতে ক্লিক করব। এবং উপরে এসে এনাবল করে দিব এবং এই পোর্টের যে ঘরটি রয়েছে সেখানে চাইলে নিজের মতো একটি পোর্ট দিতে পারি। এই পোর্টটি বসানোর পরে আমি সেভে ক্লিক করব। তো এই ছিল একটি নেটিস ওয়াইফাই রাউটার পুরোপুরি কীভাবে সেট আপ করে সেটার ভিডিও। এছাড়া নেটিস ওয়াইফাই রাউটারের একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপ দিয়ে চাইলে আপনি পুরো রাউটারটা কন্ট্রোল করতে পারবেন। এটার জন্য আমি আরেকটি ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি। আপনারা উপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন অথবা নিচের ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং সামনের সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।